হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাহাগর। আজকে নিয়ে এসেছি শোল মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা মজার রেসিপি। শোল মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁপে, আলুর, ধনেপাতা, কাঁচামরিচটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইটাও গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। 1/4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ পরিমাণ 1/4 চামচের মরিচের গুঁড়া। মশলাটা আমি নেড়েচেড়ে এর মধ্যে কষিয়ে নেব। আমি এখানে আদা রসুন ব্যবহার করব না, আদা রসুন ছাড়া তরকারিটা রান্না করব। মাছগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, নেড়েচেড়ে কষিয়ে নেব মাছগুলিকে। এভাবে করে মাছটা রান্না করলে খেতে অসাধারণ লাগে। যারা ভাজা মাছ পছন্দ করো না, তারা এভাবে তরকারি রান্না করে খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আরও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলার মধ্যে মাছগুলি ভালো করে সিদ্ধ করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মাছগুলি আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে মাছগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দেব। এখন মাছগুলি তুলে নিব। মাছগুলি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মশলার সাথে। মাছগুলি তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে, এই মশলার মধ্যে আলু আর পেঁপেটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর পেঁপেটা দিয়ে দিব। আলু আর পেঁপেটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু আর পেঁপেটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও 5 মিনিট ঢেকে আমি পেঁপে আর আলুটা কষিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দিব। পেঁপেগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলু এবং পেঁপেটা কষিয়ে নিয়েছি। এখন কষানো মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁপের তরকারি পেটকে ঠান্ডা এবং শীতল রাখে, খেতে কিন্তু অসাধারণ মজা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে এখন আরও 5 মিনিট ঢেকে রান্না করব। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁপেটা পরে সিদ্ধ হয়ে আসছে। আরও 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দেব। আমার কিন্তু পেঁপেটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা পড়াই হয়ে আসছে। এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে স্বাদ এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিট ঢেকে রান্না করব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির সাথে মিশে যাবে, খেতে অসাধারণ লাগবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে দেব। আমার পেঁপে দিয়ে শোল মাছের তরকারিটা হয়ে গেছে। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব।
একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা, এবং লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর, ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।